আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের অন্তরে ফেরেশতার পক্ষ থেকে ইলহাম হয় এবং শয়তানও বনি আদমের অন্তরে কুমন্ত্রণা ঢেলে দেয়। ফেরেশতা তার সাথে কল্যাণের ওয়াদা করে, সত্যের সত্যায়ন করে এবং অন্তরে ভালো কাজের বিনিময়ে সওয়াবের আশা আকাঙ্ক্ষা জাগ্রত করে। আর শয়তানের কুমন্ত্রণা হচ্ছে অন্যায় কাজের ওয়াদা করা, সত্যকে অস্বীকার করা এবং কল্যাণ অর্জন থেকে নিরাশ করা। সুতরাং তোমার অন্তরে যখন ফেরেশতার ইলহাম অনুভব করো, তখন আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। আর যখন শয়তানের ওয়াসওয়াসা অনুভব করো, তখন আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আসসালামু আলাইকুম। আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়াসওয়াসা তথা শয়তানের কুমন্ত্রণার কবলে পতিত ব্যক্তি কিভাবে রেহাই পেতে পারে। একদিন উসমান বিন আবুল আস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, শয়তান আমার সালাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি নামাজে মনোযোগ দিতে পারি না। আমি এখন কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই শয়তানের নাম হলো খিনজাব। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং তোমার বাম দিকে ৩ বার থুথু নিক্ষেপ করো। সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন যে তাদের অন্তরে এমন জিনিসের উদয় হয় যা মুখে উচ্চারণ করার চেয়ে তার কাছে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়াই অধিক প্রিয় বলে মনে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আল্লাহু আকবার। ওই আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি শয়তানের চক্রান্তকে ওয়াসওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছেন, যার কাছে সৃষ্টি ও সৃষ্টিকর্তার ব্যাপারে ওয়াসওয়াসা এবং একের পর এক যদি এভাবে প্রশ্নের উদয় হয় যে এই তো আল্লাহ তাআলা সকল মাখলুক সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? তোমাদের অন্তরে যদি এমন প্রশ্নের উদয় ঘটে, তখন কোরআনের এই আয়াতটি তোমরা পাঠ করবে। তিনিই সর্বপ্রথম, তিনিই সর্বশেষ, তিনি প্রকাশ্যমান এবং অপ্রকাশ্যমান এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। আর এই আয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নির্দেশনা দিয়েছেন যে স্বচ্ছ বিবেক তথা আদি অন্তহীন সৃষ্টির অস্তিত্বকে বাতিল বলে সাব্যস্ত করে। সৃষ্টির প্রারম্ভ এমন এক প্রথম সত্তা পর্যন্ত গিয়ে শেষ হয় যার পূর্বে আর কোনো সৃষ্টি নেই। এমনিভাবে এমন এক শেষ সত্তা পর্যন্ত গিয়ে শেষ হয় যার পরে আর কোনো সৃষ্টি নেই। অর্থাৎ যখন কোনো মাখলুক বা কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ তাআলা ছিলেন। আবার যখন কোনো কিছুই থাকবে না, সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তখনও একমাত্র আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকবেন। তিনিই জাহের। এই কথার তাৎপর্য হচ্ছে আল্লাহর উপরে অন্য কোনো বস্তু বা সৃষ্টি নেই। তিনি জ্ঞান ও শক্তির মাধ্যমে ঊর্ধ্ব জগতের সবকিছুকেই বেষ্টন করে আছেন। আর তিনি বাতেন। এই কথার তাৎপর্য হচ্ছে তিনি নিম্ন জগতের সকল মাখলুক অর্থাৎ সৃষ্টিকে এমনভাবে বেষ্টন করে আছেন যার বাইরে আর অন্য কিছু নেই। এক কথায় জাহির বলতে ঊর্ধ্ব জগতের আসমান ও তার মধ্যকার সকল সৃষ্টির উপর আল্লাহর কর্তৃত্বকে বোঝানো হয়েছে। আর বাতিন বলতে নিম্ন জগৎ অর্থাৎ জমিন ও তার মধ্যকার সকল বস্তুর উপর তার কর্তৃত্বকেই বোঝানো হয়েছে। তার পূর্বে যদি কোনো বস্তু থাকতো, তাহলে তা স্রষ্টার উপর প্রভাব বিস্তারকারী হয়ে যেত এবং সেই বস্তুই হতো মহান সৃষ্টিকর্তা ও বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক। সুতরাং আল্লাহ তাআলাই সর্বপ্রথম, যার পূর্বে আর কেউ নেই। তিনিই শেষ, তার পরেও আর কেউ নেই। সৃষ্টির ধারাবাহিকতা ও ক্রমবিকাশ এমন এক সৃষ্টিকর্তা পর্যন্ত গিয়ে অবশ্যই শেষ হবে, যিনি অন্যের প্রতি মুখাপেক্ষী নন। তিনি কিন্তু সবকিছুই তার দিকে মুখাপেক্ষী। তিনি স্বনির্ভর, সকল বস্তু তার উপরই নির্ভর করে রয়েছে। তিনি নিজেই অস্তিত্বশীল, কিন্তু অন্য সব বস্তু তার কারণে অস্থিতিশীল অথবা স্থিতিশীল। তিনি আদি থেকেই আছেন এবং তার কোনো শুরু নেই এবং তার কোনো শেষ নেই। তার সত্তা সবসময় স্থায়ী ছিল এবং থাকবে, এবং প্রত্যেক বস্তুর স্থায়িত্ব শুধুমাত্র তার কারণেই। সুতরাং তিনি প্রথম, তার পূর্বে আর কেউ নেই, এবং তিনিই শেষ, তার পরেও আর কেউ নেই। তিনি সবার উপরে, তার উপরে আর কেউ নেই।
তিনি আকাশের উপর আরশে সমুন্নত, তিনি সকলের নিকটে, তার চেয়ে অধিক নিকটে আর কোনো কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা সব সময় এই সৃষ্টির অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে থাকবে। তারা সৃষ্টিকর্তা সম্পর্কে জিজ্ঞেস করতে থাকবে। আর এক পর্যায়ে তাদের কেউ বলবে, এই তো আল্লাহ তাআলাই সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? যে ব্যক্তির হৃদয়ে এ ধরনের প্রশ্নের উদয় হবে, সে যেন তৎক্ষণাৎ আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে এবং এ ধরনের কোনো চিন্তা করা থেকে থেমে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি শয়তানের পক্ষ থেকে তুমি কোনো কুমন্ত্রণা অনুভব করো তবে আল্লাহর শরণাপন্ন হও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। শয়তান হলো দুই প্রকার। এক প্রকার শয়তানকে মানুষ চোখে দেখতে পায়, এরা হচ্ছে মানব জাতির অন্তর্ভুক্ত শয়তান। আর আরেক প্রকার শয়তান হচ্ছে যা মানুষ চোখে দেখতে পায় না, এটি হচ্ছে জিন জাতির শয়তান, যেমন ইবলিস ও তার সহকারীরা। শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে অবস্থান করতে বলেছেন, সুকৌশলে এবং উত্তমভাবে তাদের মোকাবেলা করতে বলেছেন এবং অনেক ক্ষেত্রে তাদের আচরণে চোখ বন্ধ করে রাখার আদেশ দিয়েছেন। আর জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে, কারণ শয়তান মানুষের ধরাছোঁয়ার বাহিরে বলে বাহ্যিকভাবে তার মোকাবেলা করা সম্ভব নয়। আর তাই তার মোকাবেলা করার জন্য এমন এক শক্তির প্রয়োজন যিনি তার লাগাম ধরে টান দিতে সক্ষম এবং শয়তানের চক্রান্তকে ব্যর্থ করতে খুবই পরাক্রমশালী। শয়তানের চক্রান্ত যতই জটিল হোক না কেন তা খুবই দুর্বল, আর মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাল্লাহ তাআলার ক্ষমতার কাছে শয়তানের কোনো কিছুই কার্যকর নয়। সুতরাং শয়তান থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, কারণ তিনি ব্যতীত অন্য কোনো কিছুই শক্তিশালী নয়। এই ক্ষেত্রে সূরা নাস, সূরা ফালাক এবং বিভিন্ন জিকির পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেছেন, এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান, মানব এবং জিনকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্য খচিত কথাবার্তা শিক্ষা দেয়। যদি তোমার প্রতিপালক চাইতেন তবে তারা এই কাজ করত না। সূরা আনআম আয়াত ১১২। আল্লাহ তাআলা আরো বলেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। আল্লাহ তাআলা সকল গোপন বিষয় সম্পর্কেই জানেন। তার জ্ঞান এবং ক্ষমতার কারণে তিনি পৃথিবীকে বেষ্টন করে আছেন। সাত জমিন ও তার অবস্থানকারী কোনো বস্তুই তার জ্ঞান এবং ক্ষমতার বাহিরে নয়। আর তিনি জমিনের সকল মাখলুকের গোপন রহস্য এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় সম্পর্কেও অবগত আছেন। আর তাই যখনই আমরা অন্তরে শয়তানের কুমন্ত্রণা অনুভব করব, তখনই আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, হে আল্লাহ, তুমি সবার উপরে, তোমার উপরে আর কিছুই নেই। নিশ্চয় তোমার অবস্থান সকল মাখলুকের উপর, সাত আসমানের উপরে আরশে আজিমে তুমি সমুন্নত, ক্ষমতা এবং প্রতিপত্তিতেও তুমি সকল সৃষ্টির উপরে। তুমি আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।